5 মিনিটে গোষ্ঠী সহ সাফ। হ্যাঁ, কেউ নাই, বড় শয়তান পালাইছে, ছোটগুলোও পালাইছে। পুলিশ বাহিনীকে ফুটবলের মতো ব্যবহার করেছো তোমরা। আমি ডাক্তার ইউনূসকে বলেছি, পুলিশদের মধ্যে যারা মারা গিয়েছে এদের রিভ্যালুয়েশনের ব্যবস্থা করেন। এদের কোনো দোষ নাই, এদেরকে তারা ইউজ করেছে, ঠিক কিনা? এদের পরিবার এখন না খেয়ে আছে। আমরা যেন পুলিশ ভাইদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, চুরি করেছে যারা, ভেগেছে তারা। সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপর? সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলে শরীর কাঁপে না, অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে। যখন আমার আয়াত তাদের উপরে তেলাওয়াত করা হয়, আমি তাদের ঈমান বাড়িয়ে দেই, তাদের ঈমান বেড়ে যায়। যে কোনো আয়াত তেলাওয়াত করেন, আলিফ লাম মিম এটাও আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ এটাও আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল এটাও আয়াত। আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেন কে? আর রবের উপরে তাওয়াক্কুল, ভরসা বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আমার উপর তাওয়াক্কুল করে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সূরা আল ইমরানের 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। হে নবী আলাইহিস সালাম, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, কেউ আপনার পাশে আসতো না। আপনি মানুষের জন্য মাফ চান, মানুষকে মাফ করে দেন, তাদের সাথে পরামর্শ করেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের নেতাগুলো পরামর্শ ছাড়া চলে, অধিকাংশগুলো। আমাদের বিগত প্রধানমন্ত্রীগুলো পরামর্শ ছাড়া চলে। আমাদের অধিকাংশ নেতাগুলো পরামর্শের তোয়াক্কা করে না, ঠিক কিনা? কিন্তু ইসলামী দলগুলোতে পরামর্শের একটা ব্যবস্থা আছে না নাই? শুরা আছে। কি আছে? মজলিসে শুরা। শুরাই পরামর্শ, এটা রাসূলের সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত কার? শাবিরহুম ফিল আমর, যে কোনো কাজে তাদের পরামর্শ নেন, এমনকি বিবির পরামর্শ নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সফরে রোজা ভাঙার হুকুম আসলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনি যদি সফর করেন অথবা অসুস্থ হন, আপনি অন্য দিনগুলোতে ইউ ক্যান অল্টারনেট দা ফাস্টিং, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু কিপ ফাস্ট হোয়েন ইউ আর ইল। আপনি যখন অসুস্থ আপনাকে রোজা রাখতে হবে না। আপনি যখন ইউ আর ট্রাভেলিং টু সামওয়্যার এলস, আপনি কোথাও সফর করছেন, আপনাকে রোজা রাখতে হবে না। ইউ ক্যান ব্রেক ইট, আপনি ভাঙতে পারেন। রাসূল বললেন, এই আমার কাছে ওহী এসেছে, তোমরা রোজা ভাঙতে পারো সফরে। একজন সাহাবীও ভাঙলেন না। রাসূল ঘরে গিয়ে মা আয়েশাকে বললেন, আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনে না। বলেন কি? এরা তো আপনার জন্য জীবন দেয়। কয়, দেখো, সফরের ব্যাপারে আমি কথা বলেছি, একজন আমার কথা শুনে না। মা আয়েশা বলেন, আপনি মুখে খেজুর দিয়ে খেতে খেতে তাদের সামনে যান, দেখবেন তারাও খাওয়া শুরু করেছে। রাসূল মুখে খেজুর দিয়ে খাইতেছে, কিচ্ছু বলে না। সাহাবায়ে কয়, এই খাচ্ছে মনে হচ্ছে, দেখতো রাসূলের মুখ লড়ছে। এখন সবাই খেজুর খাওয়া শুরু। পরামর্শটা দিলেন কে? পরামর্শ দিলেন কে? উত্তরবঙ্গে সবচেয়ে বেশি অবহেলিত হয় মেয়েরা। যৌতুকের প্রাদুর্ভাব আপনাদের এখানে বেশি না কম? অবশ্য ভুরুঙ্গামারিতে একটু কম যৌতুক। হ্যাঁ, খবরদার, যৌতুক খেয়েছো তো মরেছো। বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। মুসলমান হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারবা না। মোহরানা দিবা না, বিয়ে হবে না। বিয়ের প্রথম কথা মোহরানা। প্রথম কথা কি? রাসূল বলছেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে
তারা যেন বিয়ে করে, বুখারীর হাদিস। সামর্থ্যের প্রথম কথাটা মহারানা, দ্বিতীয় কথাটা শারীরিক শক্তি, ইয়ার ফিজিক্যালি ক্যাপেবল, আপনি শারীরিকভাবে শক্তিশালী, আপনি বিয়ে করেন। প্রথম হলো মহারানা। প্রথম কি? মহারানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা কাজ যে করবে, প্রথমটা কি বলেন? কয় মহারানা। তিনটা কাজ করলে বিনা হিসাবে জান্নাতি। প্রথমটা কি? ফু দিতে হবে কার নামে? আপনি এরকম ভুলে গেলে তো আলোচনা নিয়ে বাড়ি যাবেন কেমনে? ফু দিতে হবে কার নামে? আপনি ফু দিবেন। সব হুজুররা কি দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা। কোন সূরা? জোরে পড়ে না, যাতে হুজুরদের কাছে আপনারা ব্যবসার জন্য যান। আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। এরকম করে ফু দেয়। আরে পরে কিন্তু সূরা ফাতিহা। কোনটা পড়ে? সূরা। আপনি পড়ে আপনার ভাইকে ফু দিবেন, আপনি মায়ের থেকে ফু নিবেন। পৃথিবীর সব পীর আলেম একসাথে হয়ে ফু দিলে জানা হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে হাত বুলিয়ে দিলে আল্লাহ সবার আগে কবুল করে নেবেন। সারা পৃথিবীর সব ওলি একখানে আর বাপ একখানে। কে আপনার দোয়াটা আগে কবুল করবে? ওই বাপের দোয়া কবুল করবেন কে? এই জন্য রাসূল বলছেন তিন ব্যক্তি স্থায়ী জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, এগুলো জাহান্নামী। এগুলো কি? 2 নাম্বার মুদমিনে খাবার নেশাগ্রস্ত, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, ইয়াবা খায়, রেগুলার যারা এটার উপর আসক্ত, এরা জাহান্নামী। 3 নাম্বার দায়ুস, পিতা মেয়ে কোথায় যায় খবর রাখে না, স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না, এই মানুষটার নাম দায়ুস। এই 3 জন জান্নাতে ঢুকতে পারবে। 2 নাম্বার কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস। বিবির হাত থেকে কিছু পড়ে যেতেই পারে, আপনি বলেন তুই অপয়া, তুই কুলক্ষণা, বেরিয়ে যা। এই জিনিসগুলো হিন্দু ধর্মে বেশি না কম? বেশি না কম? রাতের বেলায় নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, তাহলে হায়াত কমে যাবে। কোত্থেকে পাইছেন এগুলো? হ্যাঁ, 10 দিন অল ফজরে ওয়া লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 দিন আপনি যদি চুল না কাটেন, নখ না কাটেন, হাজিদের সাথে সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আরাফার ময়দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। ওই 10 দিন 9 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল, রোজা রাখবো, চুল কাটবো না, নখ কাটবো না, বাকি কোনো সময় এগুলো কাটার কোনো নিষেধাজ্ঞা নাই। এখন আমরা 5টা জিনিসের ব্যাপারে কথা বলবো। ওই 5টা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ? কয়টা? 3টা। প্রথম, আল্লাহর নামে ফু। 2 নাম্বার, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ঘরের থেকে বের হয়েছেন, উষ্টা খাইলেন। উষ্টা বলে তো? হ্যাঁ, আষাঢ় উষ্টা একই, যেই লাউ সেই কদু আর কি, খাইতে পারলে হলো। উষ্টা খেয়ে পড়লো, কয় যে দিনটা ভালো যাবে না রে, আজকাল যাব না। এরকম পাগল আসরা নাই? এগুলো হারাম। এগুলো কি? হারাম। 3 নাম্বার, ভরসা করতে হবে কার উপর? এরপরে রাসূল বলছেন 5 ব্যক্তির কবরের কোনো আযাব হবে না, যার কবরের আযাব নাই সোজা জান্নাতি হয়ে যাবে। প্রথম ব্যক্তি, আল্লাহর রাস্তা যারা শহীদ হয়, কোরআনী আন্দোলনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়, আবু সাইদের মতো জালিমের বিরুদ্ধে যারা শহীদ হয়, এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? কবরে তাদের কোনো প্রশ্ন হবে না। আপনারা কি শহীদ হতে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখা দেন। আমরা তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত, বলেছেন রাহমাতাল লিল। আমাদেরকে ভয় দেখেও না মৃত্যুর। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা মুসলমানরা শহীদের জন্য দৌড়াই, ঠিক না? ঠিক। ওরা জান বাঁচানোর জন্য দৌড়ায়, আমরা জান দেওয়ার জন্য দৌড়াই। প্রথম শহীদ আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূল বলছেন মান সাআলা শাহাদা, যে শাহাদাত চায়, বিছনায় শুয়ে মরলেও তাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? 2 নাম্বার, জুমার দিন যার মৃত্যু হয় তার কবরের আযাব হবে না। আল্লাহর কাছে চাইতে হবে জুমার দিন যেন আল্লাহর কাছে যেতে পারি। 3 নাম্বার, যারা রাতে সূরা মুল্ক পড়বেন তো? রাতে সূরা মুল্ক পড়ে, মোবাইল ছেড়ে রাখবেন। আপনি পড়তে পারেন না, আপনি বলবেন যে আমি পড়তে পারি না। রাসূল নিজেও পড়তে পারতেন না।
রাসূল অক্ষর জ্ঞান ছিল না ওনার, হি ডিডন্ট হ্যাভ লিটারেসি, তিনি অক্ষর চিনতেন না, তিনি দেখে দেখে পড়তে, কথা বলেন না কেন, পড়তে পারতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী ঈমান কি কিতাব কি তুমি জানতে না, শিখিয়েছেন কে? রাসূলকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আই উইল রিড ফর ইউ, ইউ ওয়ন্ট ফরগেট। হে মুহাম্মদ আমি নিজে তোমার জন্য পড়ে দেব। কে বলছেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী আলাইহিস সালাম আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আপনি কোন সময় জিহ্বা নেড়ে মুখস্থ রাখার চেষ্টা করবেন না, আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমা করে দেব, আমি আল্লাহ নিজে আপনাকে ব্যাখ্যা শিখিয়ে দেব। আল্লাহু আকবার। সেই নবীর রাহমা বলছেন রাতের বেলায় যারা সূরা মুলক পড়বে তাদের কবরের আযাব হবে। রাসূল বলছেন দিস ইজ দ্য সূরা অফ কোরাল, এই সূরাটা হলো সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। কি সূরা? ঝগড়া সূরা। এই সূরাটা যে পড়বে, এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে জান্নাত দিবেন, এখন দেন, এখন দেন, আমার বন্ধু কবরে এসেছে, এখন দেন। যতক্ষণ জান্নাতে পাঠাবে না ততক্ষণ সূরা দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমার বন্ধু কবরে এসেছে, তাকে জান্নাত দেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সূরা মুলকের বন্ধু বানায়া দেন। কিন্তু সূরা মুলক পড়লেন আর বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, তাহলে যেটা আছে সেটাও, এটার মূল কথা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল, সকল ক্ষমতার অধিকারীকে, সব কিছু কার হাতের মুঠোয়। আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রথম মৃত্যু বানিয়েছি, তারপরে জীবন বানিয়েছি এই জন্যই যাতে তোমাদেরকে দেখতে পারি কে ভালো কাজ করে। আমরা বললাম ভালো কাজ কাকে বলে? সূরা ফুসসিলাতে আল্লাহ উত্তর দিচ্ছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমি কি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আল্লাহ বলছেন শুনো, এই ভালো কাজটা করবে কারা? শুনো, এই আহসান কাজ কারা করবে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছে এই সুন্দর কাজটা করার জন্য। আমরা বললাম সুন্দর কাজটা করলে কি হবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। একজন লোক আপনাকে গালি দিল, আপনি যদি বলেন ভাই গালি দেয়া আমার আল্লাহ পছন্দ করেন না, আপনি আর গালি দিয়েন না, তাহলে ওই লোকের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না খারাপ? আর যদি ও গালি দেওয়ার পরে আপনি দুইটা দেন, কি হবে? কি হবে? হবে কি? হ্যাঁ, আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। আবু বকরকে এক কাফের গালি দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে মুস্কি হাসছিলেন, আবু বকর যেন খেপতেছেন। আচ্ছা গালি দিলে কার খেপা না আসে? এক পর্যায়ে আবু বকর উল্টা কথা বললেন, রাসূলের মুখ কালো হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ কাফেরগুলো আমাকে গালি দিচ্ছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখছিলাম যখন ওরা তোমাকে গালি দিচ্ছিল অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে তাদের জবাব দিচ্ছিল, যখন তুমি মুখ খুলেছো তা ফেরেশতাদের মুখ বন্ধ হয়ে গেছে। এই জন্য গালির জবাব কখনো গালি নয়, গালির জবাব ভালো কথা। ঠিক তবে ঠিক। এদেশে সবচেয়ে বেশি গালি দেওয়া হয়েছে কোন দলকে? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। সবচেয়ে বেশি রক কথা বলা হয়েছে কোন দলকে?
হ্যাঁ, ওরা কি আসলে রক কাটে? প্রমাণ হয়েছে কি হয় নাই? আমাদের ছেলেকে মেরে ফেললো চট্টগ্রামে এসকনের কুকুররা, আমরা একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারলাম না। বিচার তো দূরের কথা, ঠিক কিনা? এই কয়েকদিন আগে সাইফুলকে কোথায় মারা হলো? চট্টগ্রামের রাজপথে। আমরা বিচার চাই একজনের কাছে, তিনি কে? আমরা যদি বিচার হাতে নেই, কোন দল থাকতে পারবে? কারণ আমরা সব সময় শহীদের জন্য দৌড়াই। আর আমার নবী কখনো বিচার নিজের হাতে নেন নেই, আমরাও নিজের হাতে নেব। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল্লিল। কয় বছর? 13 বছর মায়ের খেয়েছেন। এরপরে একটা রাষ্ট্র করলেন, রাষ্ট্রের ভিতরে 5টা অধিকার দিলেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এরপরে বললেন, এবার আমার এই রাষ্ট্রের দিকে যারা চোখ দেবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। এই রাষ্ট্রকে যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কিনা? নামছেন কিনা? কিন্তু কোনদিন আগে আক্রমণ করেন নাই, আক্রান্ত হওয়ার পরে আক্রমণ করেছেন। আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন, আমরাও আক্রান্ত হওয়ার পরে জবাব দেব। রাজি আছি তো? তাহলে প্রথম যে ব্যক্তির কবরে আযাব হবে না, কি নাম? কি নাম? জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। 2 নাম্বার জুমার দিন। জুমার দিন যারা মারা যায়। 3 নাম্বার রাতের বেলায় কোন সূরা? 4 নাম্বার নাবালক শিশু। এখন তো আর আমরা নাবালক হইতে পারবো না। নাবালক শিশু যদি মারা যায় তার কবরে কোনো আযাব হয় না। 5 নাম্বার ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, আল্লাহ বলছেন বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেই। আবার বলছেন ইন্নাকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর গোলাম হতে পারো, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। হতাশ হওয়ার কিছুই নেই। আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হয়ে যাবে। আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, ঠিক তবে ঠিক। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সিরিয়ার মসজিদে ফজরের সময় তিনি আসবেন। 2 জন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে তিনি নেমে আসবেন। একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতা, এই ছেলে তুমি এত মূর্খ যে জানেন তো। 2 জন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে আসবেন ঈসা আলাইহিস সালাম। মাথায় থাকবে লিম্মা চুল। লিম্মা বুঝেন? চুল 3 পদের রাখা সুন্নত। লিম্মা, জিম্মা, অপরা। এই যে এখানে একটা ঘটলি আছে, এই ঘটলির নিচে যেন কারো চুল না নামে। যদি হুজুরের নামে কেটে দেবেন স্টেজে ফেলায়া, ওই লিম্মার নিচে যেন কারো চুল না নামে। এই যে এখানে একটা ঘটলি আছে লিম্মা, এই যে স্যার এখানে, এইটা লিম্মা, জিম্মা, অপরা। সায়াকুনু আহসানা লিমাম আলা রাসি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে। তিনি যখন আসবেন তখন ফজরের জামাতের জন্য মুসল্লিরা মসজিদে অপেক্ষায় থাকবে। ইমাম মেহেদী নামাজের মুসল্লায় তিনি আসার সাথে সাথেই তাকে মুসল্লা ছেড়ে দিবেন। তিনি বলবেন, না, আমি উম্মতে মুহাম্মদের মুক্তাদি হতেই এসেছি। তিনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ঐশ্বরিক শক্তি নিয়ে আসবেন। ও জালানি মুবারাকান আইনামা কুন্ত। আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করে দিবেন কে? তিনি এমন দৃষ্টি নিয়ে আসবেন, ওনার দৃষ্টি যদ্দূর যাবে ওনার নিঃশ্বাস দূর যাবে। দৃষ্টি যাবে যদ্দূর, নিঃশ্বাস যাবে তদ্দূর। রাসূল বলছেন লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে এরকম গলে ছাই হয়ে যাবে। শুধু এরকম তাকাবেন, কাফের সাফ, কাফের সাফ, বেনামাজি সাফ, আল্লাহর দল যারা করে নাই সাফ। এমনি ঘুরাবেন শুধু। এখনো ভালো হও, আল্লাহর দলে ঢুকো। কার দলে? আপনার কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহর দল না করলে আল্লাহ আপনাদেরকে জিনিস দিবে কেন? আল্লাহর দল যদি না করেন আল্লাহ জান্নাত দিবেন কেন আপনাকে? আল্লাহর দল না করলে আল্লাহ রিজিক দেয় কেন আপনাকে? দুনিয়াতে দিবে, মৃত্যুর পরে দিবে না। দুনিয়াতে আল্লাহ রহমান, মৃত্যুর পরে রাহিম। ঈসা আলাইহিস সালাম বলবেন, যখনই তিনি আসবেন সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম এসেছেন।
এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি লোক সংখ্যা কোন ধর্মের? কোন ধর্মের লোক সংখ্যা সবচেয়ে বেশি? খ্রিস্টান। কোন ধর্ম? খ্রিস্টান। সমস্ত খ্রিস্টানরা একযোগে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আরো 8টা গুণের কথা বলবো, তাড়াতাড়ি করে বলে দেব। ওই 8টা গুণ যদি অর্জন করেন দুনিয়াতে থেকেই জান্নাতের মালিক হয়ে যাবেন। জান্নাতে যেতে চাই তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জান্নাতের চাবি কি? নামাজের চাবি কি? উযু করার সময় ইচ্ছা মতো পানি ফেলবেন, একদম চাবি কবুল হয়ে যাবে। উযুর সময় দেখছেন না কয় মন ফালায়? উযু করার সময় কথা কয়, ভাই কেমন হইতেছে ব্যবসা, সুন্দর চলতেছে তো? হ্যাঁ চলতেছে, পানি কিন্তু পড়তে আছে। আহা, এই পানির জন্যই তো রাসূলের পরিবার কারবালার ময়দানে মারা যায়, ঠিক কিনা? এখনো পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় কিসের জন্য? পানির জন্য। এই পানি হলো নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন। রাসূল বলেছেন 1 নম্বরে পানি, 2 নম্বরে খেজুর। 2 নম্বরে কি? খেজুর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন 8টা গুণ যদি তোমার উম্মত অর্জন করতে পারে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। আপনারা তো এমনি ভালো মানুষেরা দুনিয়ার ওয়ারিস। দুনিয়ার ওয়ারিস কারা? ভালো মানুষেরা। চোর ছেচরের জন্য দুনিয়াতে দোয়া হয় না, ভালো মানুষের জন্য দোয়া হয়, ঠিক না? ঠিক। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। এই জমিনটা পূর্ব অধিকার সূত্রে নেককারদেরকে দিয়ে দিয়েছেন কে? এই যে আসর পড়েছি আমরা, পড়েছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সে আল্লাহ বলছেন প্রথম হলো ঈমান। ঈমান আছে কিনা বুঝবেন কিভাবে? ইযা সাররাত হাসানাতুক ওয়া সাআত সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন কোনো খারাপ দেখলে আপনার ভিতরে কষ্ট হয়, ভালো দেখলে, কোরআনের কাজ দেখলে ভিতরে আনন্দ হয়, তখন বুঝবেন আপনি কি? আপনি কি? মুমিন। আপনি মুমিন। একটা খারাপ কাজ দেখে যত বেশি খারাপ লাগবে মন চাইবে তারে মেরে ফেলি, তার মানে বুঝে যাবে আপনি 1 নম্বরের মুমিন। আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। রাসূল বলছেন 1 নম্বর মুমিন যদি হতে চাও, ইসলাম বিরোধী কোন জিনিস দেখলে আগে হাত দিয়ে এটা প্রতিহত করো, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিহত করো, মুখ দিয়ে না পারলে অন্তরে ওটার পরিকল্পনা করো কিভাবে এটা থেকে সমাজকে বাঁচানো যায়। মুমিন হব, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। রাসূল বলেছেন যারা কালেমা পড়ে এদের ঈমানকে নতুন করে দেন কে? কিন্তু কারো ডিস্টার্ব আপনি করতে পারবেন। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করে, আরো জোরে বলেন আমিন। 3 নম্বর কোন বাজে কথা বাজে কাজ আমরা করব। বাজে কথা আমাদের সমাজে বেশি না কম? অনেক বাজে কথার গান আছে, বাজে কথার আলোচনা আছে, অনেক বাজে কথা আমাদের সমাজে হয়। বাজে কথা যেখানে গুনাহ আছে, জান্নাতে শুধু শোনা যাবে সালাম এবং লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা কোনো গুনার কথা শুনবে না, বাজে কথা শুনবে না, শুধু শুনবে সালাম এবং সালাম। সালাম সুন্দর লেখা, সুন্দর গায়কী, কিন্তু নষ্ট হলো কখন? সালামের সাথে যখন বেড়াবেড়ি একখানে হয়েছে, এটা গজব হয়ে গেছে। কথা কন না কেন? সালামের সাথে যখন হারমোনি লাগলো, তবলা লাগলো, এটা কি হয়েছে? গজব হয়ে গেছে। নেপালে এক হোটেলে গিয়ে দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিম, ভিতরে ঢুকে দেখি শুয়ারের গোস্ত। कलम है उल्लू का पट्टा है दिगा इधर क्या है ये? अरे भाई आप जैसे लोगों के लिए ওই যে বাকার হয় না, আপনাদের জন্য গরু গোস্ত রাখছি, আর আমার মতো যেগুলো সানাল এগুলোর জন্য শুয়োরের গোস্ত রাখছি। সাইনবোর্ড কি? কারণ বিসমিল্লাহ না দিলে তো আমি ঢুকতাম না। কি বুদ্ধি দেখেন! আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? আরে আল্লামা সাইদি কি সুন্দর গল্প করতেন, কি সুন্দর কথা বলতেন। এক লোক মদ খাইতেছে, মোষ তুলে। মানুষ জিজ্ঞেস করছে কি ব্যাপার, মোষ উঠে খাইতেছে? কয় মোষ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? খাইতেছে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। বাজে কোনো কাজ মুখে আনবো না। মসজিদে লেখা দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এই কথাটাই হারাম। আপনি লিখবেন বাজে কথা বলা বাহিরেও হারাম, ভিতরেও। দুনিয়া চালায় মসজিদ দিয়ে,
আমরা যখন সব নবীদের দোয়া দেখি, দোয়ার প্রথম দোয়াই হলো দুনিয়াকে নিয়ে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। 3 নাম্বার 4 নাম্বার হলো যাকাতের আন্দোলন করবেন। রাজি আছেন তো? যারা যাকাতের আন্দোলন করবেন না তাদের আমলনামায় সুদের গুনাহ লেখা হয়। সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। আমরা সুদ খাবো না, সুদের কোনো জায়গায় যাব না। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ নিজে সুদকে ধ্বংস করি, আর যারা সদকা করে ওদের সদকাকে আমি আল্লাহ নিজে লালন পালন করে দেই। 5 নাম্বার চরিত্র হেফাজতে রাখা যুবকেরা, ফেসবুকে 14টার সাথে লাইন করো, তুমি লুচ্চা। এই মেয়ে, তুমি ফেসবুকে ছেলেদের সাথে লাইন করো, তোমার জন্য বরাদ্দ আছে লুচ্চা ছেলে। খবরদার, আযানিয়াতুল জানি, জিনাকারিনের জন্য জিনাকার রেখে দিয়েছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস পাওয়া যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু জানাল উয়ুনান নাজার, দৃষ্টি দেয় হলো জিনা। আপনি কোন মেয়ের দিকে তাকিয়ে আছেন, আপনি চোখের জিনা করলেন, তার সাথে কথা বলছেন, মুখের জিনা করলেন, তারকে হাত দিয়ে ধরেছেন, হাতের জিনা করলেন, তার সাথে হাঁটছেন, পায়ের জিনা করলেন। আল্লাহ আমাদেরকে জিনা থেকে হেফাজত করুন। হ্যাঁ, আপনি কোনো মেয়েকে ভালো লেগেছে, আপনি আপনার আব্বাকে দিয়ে ওই মেয়েকে প্রস্তাব দেন, বিয়ে করে আনেন। বিয়ের পরে ওই মেয়ের হাতে হাত দিবেন, আপনার হাতের গুণাগুলো ঝরে যাবে। চোখে চোখ রাখবেন, চোখের গুণা ঝরে যাবে। ওই মেয়ের জন্য যেই সম্পদ খরচ করবেন ওটা শ্রেষ্ঠ সদকা হিসাবে কবুল করবেন কে? একটা চাউল যদি ওই মেয়েকে খাওয়ান, সদকার সওয়াব পাবেন। সদকা কি মুরগি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয়? মিনিমাম ছাগল, মিনিমাম কি ছাগল। আপনি একটা চাউল খাওয়াবেন, আল্লাহ আপনার আমলনামায় সদকার সওয়াব তুলে দিবেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, 2 ব্যক্তি আপনার বিবি আর যুদ্ধ করে যদি আপনি কোনো মেয়েদেরকে আনেন, সেটা সেনাপতির অনুমতিতে আপনি তাকে ব্যবহার করতে পারবেন। এই 2টা জায়গা ছাড়া আপনার যৌবন কোথাও খরচ করা যাবে। 7 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সে তার আহাদ ওয়াদাটা রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, আমানত রক্ষা করবে। ভাই 10,000 টাকা বাকি দেন, কালকে দিচ্ছি। ওই যে মোশাররফ আছে, ওই মোশাররফ এই যে ব্যবসা করে, কালকে আর হয় না, এরকম লোক অবশ্য এখানে নাই। ভাই দেন, এই যে চেক, এই যে শুধু আজকে সন্ধ্যা হলো তো, কালকে সকালের সাথে ইনশাআল্লাহ। এই সকাল 2 বছরে হয় না, এরকম টাউট আছে না নাই? তুই মনে রাখবি, তুমি যদি কাউকে ঠকাও, তোমার ঠকাবেন কে? তুমি কারো পয়সা মেরে খেলে তোমারটা শেষ করে দিবেন কে? তুমি কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দিবেন কে? আর আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আপনি যদি কারো দোষ গোপন রাখেন, আপনার দোষ গোপন রেখে দিবেন কে? আপনি যদি কারো মুখে খাবার তুলে দেন, আপনার খাবার আয়োজন করে দিবেন কে? লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করবে। আমানত হলো আপনার বিবি, বিবির সাথে যেন দুর্ব্যবহার না হয়। সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির জন্য করবা। তুই তো অহংকারী করে বিবিকে কখনো অ্যাড্রেস করবা না। যৌতুক তো দূরের কথা, মেয়ের বাপের কাছে 50 জন খাওয়াতে হবে, 60 জন খাওয়াতে হবে, এটা দাবি করাও হারাম। দাবি করা কি? যদি খুশি হয়ে তিনি খাওয়ান তাহলে কোনো আপত্তি আপনি চাইতে পারবেন না। একটা মেয়ে কত বড় নিয়ামত। রাসূল বলছেন আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা, এই পৃথিবী একটা সামগ্রী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সতী নারী। রাসূল আবার বলছেন 3 জিনিস যার কাছে থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে থাকবে। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। সর্বশ্রেষ্ঠ জিকির কি? 2 নম্বর হলো লা ইলাহা। এটা কোরআনের একটা অংশ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতিহার শেষ আয়াতের প্রথম শব্দ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা মিলে কালেমা তাইয়্যিবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নাম্বার গেল প্রথম ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার বাজে কাজ করা যাবে, বাজে কথা বলা যাবে, বাজে গান শোনা যাবে। গান শুনতে হবে যেগুলো ঈমান বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা,
তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। এটা শুনলে ইমান বাড়বে না কমবে? ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আল্লাহ নজরুল রে বাঁচাইছে। বিগত সরকারের সময় যদি থাকতো কয় বাজে অ্যারেস্ট হইতো। এই নজরুল কি লিখছে দেখেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মন রমজানের ওই রোজার শেষে রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। 4 নাম্বার যাকাতের আন্দোলন করব তো আপনার দেয়ার তৌফিক নাই, কিন্তু যে যাকাত দিতে চায় তাকে গিয়ে বলবেন ভাই জাকাতটা হিসাব করে দেন। 10 লক্ষ টাকা জাকাত আসে, 10,000 টাকা দিয়ে ফেসবুকে ছবি দিয়ে কয় আল্লাহ অনেক খুশি রাখছে, আল্লাহর রহমতে জাকাত আদায় করতে পেরেছি। এরকম টাউট আছে না নাই? জাকাত আসলো কত টাকা? 10 লাখ। বাকি দিল কত? 10,000। ওই বাকিটা সাপ হয়ে তোমার গর্দানে আল্লাহ পেঁচিয়ে দিবেন। সুজাও নাকরা বিষধর চাপ তোমার গাল কামড়াতে থাকবে, চোয়াল কামড়াতে থাকবে। সেই দিন কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। এই জন্য জাকাতের আন্দোলন আমরা করবো। আল্লাহ তৌফিক দান করবে। 5 নাম্বার, যুবক যুবতীরা চরিত্র ঠিক রাখবে। তুমি যদি চরিত্রবান হও তোমার জন্য নেককার সন্তান দান করবেন কে? তুমি যদি চরিত্রবান হও তোমার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দিবেন কে? 6 নাম্বার, কারোর সাথে ওয়াদা দিলে সেটা পূর্ণ করব। 7 নাম্বার, আমানত রক্ষা করব। সবচেয়ে বড় আমানত হলো ভোট। আমানত কি? আমানত কি? বিগত সরকারের সময় কোনো ভোট ছিল? ওইগুলো যে কত বড় চোর হিসাবে দাঁড়াবে কিয়ামতে। আপনি বলবেন আমি তো তোমারে ভোট দেনি, তুমি আমার এমপি হইলা কেমনে? আমি তো তোরে ভোট দেনি, তুই আমার চেয়ারম্যান হলি কেমনে? তুই আমার মেম্বার হলি কেমনে? তখন ফেরেশতারা বলবে বিকাশ হইছে। তখন আপনারা বলবেন আল্লাহ বিচার চাই। কি চাই? বিচার চাই। এ চুরি করছে আমার রায়। কি বিচার? কি চাও বলো? এই যে চোর সাহেব অনেকবার হজ করেছেন, অনেক টাকা দান করেছেন, সব আমি চাই। সাইদ গিয়ে দাঁড়াবে আল্লাহ, কারণ প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। সাইদ গিয়ে দাঁড়াবে আল্লাহ আমারে খুন করেছে। আল্লাহ জিজ্ঞেস করবেন কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে না হাসিনা। ঠিক না ঠিক? 2 দল তর্ক লেগে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে শুনো, তর্কের অবসান হোক। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে সিল আপন ইউর মাউথ, ইউর হ্যান্ড উইল স্পিক আউট। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাত কথা বলবে। হাত বলবে। এই হাত দিয়ে হাসিনার হাতের থেকে কথা আসবে। বৈষম্য বিরোধী পোলাপান দেখলেই গুলি করার নির্দেশ আছে না নাই? কথা কন না কেন? পুলিশ বেঁচে যাবে না নাকি? পুলিশ বাঁচবে? দৌফাত তলে বল মাতলব। তুই গুলি করলি কেন? তুই গুলি করলি কেন? তুমি বলবা যে রিজিকের জন্য করেছি। নো, রিজিকের মালিক হাসিনা না, রিজিকের মালিক আল্লাহ। তুমি করলা কেন? বুখারী হাদিস দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে একটা যুদ্ধে পাঠালেন। ওই সাহাবীরা গেলেন। যাওয়ার পর রাসূল বললেন যে তোমরা তোমাদের সেনাপতির কথা শুনবে। উনি বলছেন কিছু কাঠ জোগাড় করো, আগুন জ্বালাও। শর্টলি বলছি, বুখারী হাদিস। এবার আগুন জ্বালানোর পরে বলছে, ওই সেনাপতি বলছে তোমরা এবার আগুনে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন না, আমরা ঢুকবো না। রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, বলা হলো এরকম আগুন জ্বালানো হলো, আমরা জ্বালালাম। বললো আগুনে ঢুকো। রাসূল বললেন তোমরা যদি আগুনে ঢুকতা স্থায়ীভাবে তোমরা আগুনেই থাকতা। তোমরা আগুনে ঢুকো না, আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিয়েছে। লা তাআতা ইল্লা বিমারুফ, নেক কাজ ছাড়া আনুগত্য করা জায়েজ। নেক কাজের আনুগত্য করতে হবে। আপনাকে বলবে মেরে ফেলতে, আপনি মেরে ফেলবেন? আপনি কি জীবনের মালিক? আপনি ওই গুলি দিয়ে তারে মেরে ফেলতেন। তুই
অন্যকে হত্যা করার কথা বললি কেন? এরকম হয়েছে কিনা ভারতে? ইন্দিরা গান্ধীকে মেরেছে কে? কে মেরেছে? বডিগার্ড। বডিগার্ড রেখেছে অমুকের মার, বডিগার্ড রেখেছে হেরে মার না, তোরে মারলো, শেষ। খবরদার আরেকজনের রক্ত নিবেন না, তাহলে আপনার রক্ত নিয়ে যাবেন কে? আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আমানত হলো পিতামাতার খেদমত, আমানত হলো আপনার বাড়ির পাশে প্রতিবেশী আছে, হিন্দু হোক, তার ঘরে খাবার দেয়, এটা আমানত। এটা কি আমানত? আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীকে সম্মান করবেন। কার কথা? আল্লাহ বলছেন তিনটে কথা, বুখারী হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন চুপ থাকে, না হয় ভালো কথা বলে। আল্লাহ আমাদেরকে তিনটা কাজ করার তৌফিক দান করেন। ষষ্ঠ নম্বর, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে বললেন নামাজের কথা, শেষেও বললেন নামাজের কথা। নামাজগুলোকে হেফাজত করবা। আমরা বললাম কোন নামাজ হেফাজত করবা? আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা আকুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ হেফাজত করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেন আসরের নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ এই জন্য, দিনের ফেরেশতারা দুনিয়াতে আসে আসরের সময়, দিনের ফেরেশতারা যায় আসরের সময়, রাতের ফেরেশতারা আসে আসরের সময়। যখন রাতের ফেরেশতারা আসলো দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর দিনের ফেরেশতারা যখন যায় দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টায় তার নামাজ হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসর ইচ্ছা করে কাজা করে, তার জীবনের সব আমলগুলো বরবাদ করে দেন কে? এই 8টা কাজ যে করবে, এবার শুনেন আল্লাহ কি বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। হ্যাঁ, আজানের সময় হয়েছে, 2 মিনিট। মাগরিবের পরে আধা ঘন্টা হোক, হোক। হ্যাঁ, আধা ঘন্টা ইনশাআল্লাহ। শুনেন, আপনাদের এখন ইউটিউব হুজুররা 1 ঘন্টা না 45 মিনিট উপরে কথা কয় না। আপনাকে ইউটিউব হুশ আছে তো আপনাদের? আমি এখন কতক্ষণ করলাম, কতক্ষণ কথা বললাম? এখন কতক্ষণ বললাম? হ্যাঁ, 35 ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আমরা মাগরিবের পরে ইনশাআল্লাহ সবাই বসে যাই। আল্লাহ